ভারত সেবাশ্রম সংঘ। সেবাশ্রম সংঘ হল ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন। এটি আচার্য শ্রীমিত স্বামী প্রণবানন্দজি মহারাজ দ্বারা 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সংঘের ভারতে এবং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, ত্রিনিদাদ ও টোবাগো, কানাডা এবং ফিজি এবং বর্তমানে বাংলাদেশ সহ প্রায় 100 আশ্রম রয়েছে। এটি আফ্রিকার দেশগুলিতে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতেও বেশ কিছু মিশন শুরু করেছে। সংঘের সন্ন্যাসীরা সিরিয়া ও লেবাননে জাতিসংঘের প্রতিনিধিদের সাথে যুক্ত হয়েছেন। ভ্রমণে গেলে আমরা কম খরচে থাকার ব্যবস্থার খোঁজ করি। এতে ভ্রমণের জন্য সার্বিক খরচও একটু কমে। আমাদের দেশে প্রায় 50টি জায়গায় এই ভারত সেবাশ্রম সংঘের অফিস রয়েছে। দেখে নিন ভারত সেবাশ্রম সংঘের যাত্রী নিবাসগুলির যে নিয়মকানুন রয়েছে, তারই কিন্তু এখানে গেটে ঢোকার মুখেই একটা জায়গায় তা লিপিবদ্ধ করা রয়েছে। আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন। আর ভারত সেবাশ্রম সংঘের অফিস কিন্তু গঙ্গাসাগরেও রয়েছে এবং ভারত সেবাশ্রম সংঘ সবচেয়ে কম খরচে ঘর প্রোভাইড করে দর্শনার্থী বা যাত্রীদের। তাই আমি ভারত সেবাশ্রম সংঘের ভেতরটা দেখাবো এবং কোথা থেকে আপনারা ঘর বুকিং করবেন সেটিও জানাবো এবং ঘরের রেট কেমন সেটিও আপনাদেরকে বলে দেবো। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সংঘের মধ্যে প্রবেশ করেছি। আর এই যে বাঁ দিকটা, প্রথমে ঢুকেই কিন্তু এই বাঁ দিকে কিন্তু ভারত সেবাশ্রম সংঘের অফিস। এখানেই কিন্তু ঘর বুকিংয়ের জন্য সমস্ত ডকুমেন্টস আপনার থেকে জমা নেওয়া হবে এবং আপনাকে ঘর প্রোভাইড করা হবে। আর এইবার চলে যাব আমরা একটু ভেতরের দিকে, যেখানে ভারত সেবাশ্রম সংঘটি কিন্তু গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘ অনেক বড়, প্রচুর জায়গা নিয়ে বিস্তৃত এবং এখানে আপনি থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থাই কিন্তু পেয়ে যাবেন। তবে থাকার আলাদা আর খাওয়ার প্রসাদ পাওয়ার জন্য আলাদা রেট আছে। তবে রাত্রের খাওয়ার ব্যবস্থা ভারত সেবাশ্রম সংঘে থাকে না, শুধুমাত্র ওনারা দুপুরের খাবারটি প্রোভাইড করেন। তাও যদি আপনি সকাল 7টা থেকে 8টার মধ্যে সংঘের অফিস থেকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। আরেকটা কথা এখানে বলে রাখি, ভারত সেবাশ্রম সংঘের কিন্তু অনলাইন বুকিং হয় না। যদি আপনারা ভাবেন যে অনলাইন বুকিং করবেন, সেটা কিন্তু সম্ভব নয়। যে কারণে যারা গঙ্গাসাগরে আসছেন, আমি আমার ডেসক্রিপশানে গঙ্গাসাগর অফিসের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে বুকিং করতে পারেন। এছাড়াও যদি আপনারা ভাবেন গিয়ে বুকিং করবেন, তবে গিয়ে স্পট বুকিংও করতে পারেন। যদি রুম খালি থাকে আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না। আর এইবার আমি আপনাদেরকে একটু দেখাবো যে ভারত সেবা সংঘের যে প্রসাদ কক্ষটি আছে, যেখানে ভক্তদেরকে প্রসাদ প্রদান করা হয়, সেই ঘরটাকে একটু আমি দেখাবো। এই যে বাঁদিকে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘের সেই প্রসাদ হল। অনেকটা বড়। আর এখন বাজে এমন একটা সময় 11টা মতো বাজে, আর 12টা থেকে কিন্তু এখানে প্রসাদ প্রদান শুরু হবে। যে কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এই প্রসাদ হলটি। তার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ভারত সেবাশ্রম সংঘে আপনারা মোটামুটি ডাবল বেডরুমের ঘর পেয়ে যাবেন মাত্র 500 টাকার বিনিময়ে। আর এখানকার ঘরগুলো কেমন সেটা তো অবশ্যই বলবো। ঘরগুলো মোটামুটি বাজেটের মধ্যে রেট হিসাবে ঠিকই আছে, এমন কিছু হাইফাই না আবার কমাও না। মানুষ চান একটু মাথা গোজার জায়গা, সেই হিসাবে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ মোটামুটি কম বাজেটের মধ্যে ঠিক আছে। আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনি অন্য কোথাও রুম বুক করতে পারেন। আর এটা কিন্তু ভারত সেবাশ্রম সংঘের মধ্যেও একটা বিরাট মন্দির রয়েছে, যেখানে অনেক দেবতারা রয়েছেন। মন্দিরটা খুবই সুন্দর, আমি সম্পূর্ণ দেখাচ্ছি। দেখুন মন্দিরটা কিন্তু ভারত সেবাশ্রম সংঘের খুবই সুন্দর। আর গঙ্গাসাগরে এলে এই ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউসটি বেশ সুন্দর ও মনোরম পরিবেশে। সবচেয়ে বড় কথা, ভারত সেবাশ্রম সংঘের যে ভরসা ও বিশ্বাস, সেটা হয়তো অন্য কোথাও গেলে কতটা পাওয়া যাবে জানি না। তবে এখানে কিন্তু সম্পূর্ণ সিকিউরিটি এবং ভরসা ও বিশ্বাস আপনি করতেই পারেন। আর এনাদের কিন্তু এখানে প্রচুর রুম রয়েছে। আর এই ভারত সেবাশ্রম সংঘের এই যাত্রী নিবাসটি 3 তলা, আর প্রতিটা তলায় কিন্তু প্রচুর ঘর রয়েছে। এছাড়াও দেখলাম কিছু কিছু ছোট ছোট ঘর করে রাখা হয়েছে হোগলা পাতার দ্বারা, যে ঘরটি আপনারা গঙ্গাসাগরে এলে অবশ্যই দেখতে পাবেন।
কারণ বেশিরভাগ অফিস ক্যাম্পাস ইত্যাদি যেগুলো সব সরকারি তরফ থেকে করা হয় সেগুলোও কিন্তু হোগলা পাতার দিয়েই কিন্তু ঘর বানানো হয়। তো ভারত সেবাশ্রম সঙ্গেও কিন্তু প্রচুর হোগলা পাতার ঘর তৈরি করে রাখা হয়েছে, কারণ যে মকর সংক্রান্তির যে পুণ্য স্নান তা কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভক্ত সমাগম হয়। সবাইকে কিন্তু এই ঘরগুলি প্রোভাইড করা সম্ভব হয় না, তাই আপাতকালীন ব্যবস্থা স্বরূপ ওই ঘরগুলি বানিয়ে রাখা হয়েছে। কারণ এত পরিমাণ ভক্ত সমাগম গঙ্গাসাগরে হয়, সবাইকে কিন্তু আপনি পাকা ঘর প্রদান করতে পারবেন না। তারপর বাজেটের ব্যাপারটা তো অবশ্যই আছে। ধনী দরিদ্র সবাই কিন্তু এই গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান করতে চান, তা সবার জন্য সব রকম ব্যবস্থাই কিন্তু এই গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্গে রাখা রয়েছে। দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি এই সন্ধানটা দিলাম আপনাদেরকে, আর ভিডিওটি খুব বেশি বড় করব না। ভারত সেবাশ্রম সঙ্গে আসতে গেলে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা বলে রাখি, আপনারা যে কজন সদস্য আসছেন সবার কিন্তু আই কার্ড অথবা আই কার্ডের জেরক্স কিন্তু সঙ্গে নিয়ে আসবেন। কোনো একটা মেম্বারও কিন্তু বাদ দিলে হবে না। আগের বছর যখন ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম তখন ডকুমেন্টস নিয়ে অত কড়াকড়ি ছিল না, কিন্তু এই বছর দেখলাম প্রতিটা মেম্বারের কিন্তু ডকুমেন্টস লাগবে। তাই মনে করে প্রতিটা যে কজন মেম্বার আপনারা আসছেন, ফ্যামিলি মেম্বার হোক বন্ধুবান্ধব হোক, সবার কিন্তু আধার কার্ড মাস্ট। তাই সবার আধার কার্ডের জেরক্স কিংবা অরিজিনাল কপি অবশ্যই নিয়ে আসবেন। ভিডিওগুলি কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে এই ভ্রমণমূলক এবং মন্দির দর্শনমূলক ভিডিওগুলোই কিন্তু পরস্পর আসতে থাকে। তাই যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যাবে। তো চলুন, আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো দিন। নমস্কার।